16/6/26-এর জন্য আজকের এইখান থেকে আমরা দুইটা স্টেপের মাধ্যমে একটি মাত্র সেটকে বের করতে পারবো। এইখান থেকে অর্থাৎ এই হিসাবটা 1974 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত কতটা কাজ করতে পারে এই বিষয়ে প্রপার ধারণা পাবো এইখান থেকে। 5টা রুটের মাধ্যমে আগামী 16/6/26-এর জন্য একটি মাত্র ক্লোজ ডিজিটকে বের করতে পারবো, যেটা সম্পূর্ণ হিসাব ভিত্তিক থাকবে। সর্বশেষ এইখান থেকে 1/6/26-এর জন্য অর্থাৎ 1/6/26-এর পরে এসে 16/6/26-এ কতটুকু কাজ করতে পারে এই বিষয়ে 6টা স্টেপের মাধ্যমে বা 6টা রুটের মাধ্যমে আগামী 16/6/26-এর জন্য একটি মাত্র ওপেন ডিজিটকে বের করতে পারবো আমরা। আসসালামু আলাইকুম, আমি রুদ্র। এইখান থেকে আমরা দুইটা স্টেপের মাধ্যমে আগামী 16/6/26-এর জন্য এই হিসাবটা কিভাবে কাজ করে আসতেছে এই বিষয়ে প্রপার একটা ধারণা পাবো। খেয়াল করুন কিভাবে হিসাবটা চলতেছে। প্রথমে দেখুন, এখানে যদি খেয়াল করেন এখানে দুইটা স্টেপ আছে। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, এই যে দাগের এই পাশে এক স্টেপ, এই পাশে আরেক স্টেপ। প্রথমে এক স্টেপ দেখলে দ্বিতীয় স্টেপ একদমই সোজা মনে হবে। খেয়াল করুন, এখানে 143, এখানে 332, এখানে 431, এখানে 594, এখানে 602, এখানে 530, এখানে 765, এখানে 503। ব্যতিক্রম কোথায় খেয়াল করলে দেখতে পারবেন। পরবর্তী দেখেন এখানে একটা 2-এর ডিজিট, এখানে একটা ক্লোজের 6-এর ডিজিট, ওপেনে 2 এবং ক্লোজে 6, এবং এখানে আসলে ঠিক উপরে অর্থাৎ এইটার সাথে করে এখানে 2 এবং এখানে 6। আচ্ছা, এটা গেল ছোট্ট একটা হিসাব। পরবর্তীতে খেয়াল করেন উপরের দিকে থেকে আসি, খেয়াল করেন এখানে কত 157, এখানে 159, পরবর্তীতে 114, 114, এই যে এখানে 114, এখানে 114, পরবর্তীতে এখানে একটা 3, এখানে 1, এখানে 6 এবং 9, 3, 1, 6, 9। কতটা মিল আছে, কোথায় মিল আছে আমি সর্বোপরি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। এখানে দেখেন 270, যেটা টোটাল সংখ্যা দাঁড়ায় 9, অর্থাৎ 270-কে যদি প্লাস করি একটা টোটাল সংখ্যা দাঁড়ায় 9, এবং এইখান থেকে এদিকে আসলে 009, এখানেও টোটাল সংখ্যা দাঁড়ায় 9। তাহলে এখানে 9-এর টোটাল, এখানেও 9-এর টোটাল। একই সাথে নিচের দিকে আসলে লক্ষ্য করা যাচ্ছে এখানে 571-কে নিয়ে এইখানে একটি এই বরাবর 517 সেট নিয়েছে, অর্থাৎ এখান থেকে 517-কে নিয়ে এখানে ডিক্লেয়ার করছে। পরবর্তীতে এখানে কি হতে পারে 080 আছে, যেটা আগামী 16/6-এর জন্য অর্থাৎ 080 হিসেবে থাকতে পারে আগামী 16/6/26-এর জন্য। তো এই হিসাবের কোথায় কোথায় মিল আছে, এইখানে মিল দেখতে পাওয়া গেছে, এইখানে মিল দেখতে পাওয়া গেছে, এইখানে পাশাপাশি এইখান থেকে পেয়ার আছে, এবং এইখানে কোন মিল রয়েছে দেখেন এখানে 530, এখানে 143, এখানে 530, 530, অর্থাৎ এখানে 143, এখানে 530 রিপিট, এবং এখানে মিল। সেই ক্ষেত্রে বেশ কয়েকটা হিসাবের মিল অনুযায়ী এখানে 571 থাকার কারণে এখানে 517 চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা 080-কে এখানে পাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা নির্দেশনা পাচ্ছি আগামী 16/6/26-এর রেজাল্টটাও ডাবল হওয়ার অনেকটাই চান্স আছে বলে এই হিসাব নির্দেশনা দিচ্ছে। তবে ডাবল হওয়ার খুব একটা চান্স নাই, তবে এই হিসাবটা থেকে আমি ডাবলের একটা সম্ভাবনা পেয়েছি। যাই হোক, পরবর্তী হিসাবের দিকে যাব। আপনাদের কাছে কোন হিসাবটা ভালো লাগতেছে বা ভালো লাগে আমি জানি না, তবে আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ, তাহলে আমি বুঝতে পারবো যে এই হিসাবটা ভালো লাগতেছে। তো এখন একটা জিনিস এখানে খেয়াল করবেন, এটা আরেকটি নতুন হিসাব খেয়াল করলে দেখতে পাবেন এখানে 3টা ডিজিটকে মার্ক করছি, যেহেতু বা এই হিসাবটা 21 সাল থেকে শুরু হয়ে আসতেছে। দেখেন 21 সালের এই পজিশনে এসে একটা ওপেন ডিজিট, এখানে তার নিচে একটা ওপেন ডিজিট, এবং এটার 861-এর ক্লোজ ডিজিটে রয়েছে 1। এই 3টা ডিজিটকে আমরা প্লাস করে নিব, 851-কে প্লাস করব, তাহলে 8, 8 আর 9, 9-এর পাশে 14 টোটাল কত 4। আচ্ছা, তাহলে 851-এর টোটাল সংখ্যা 4, এবং এই 4টা দেখেন পরবর্তীতে এসে এখান থেকে 1 2 3 ঘর নিচে এসে এখানে ওপেন ডিজিট হিসেবে ছিল এই 4-এর ডিজিটটা, অর্থাৎ এই টোটালটা এই দিক দিয়ে এসে এখানে ডিজিট হয়ে কাজ করেছে। পরবর্তীতে সেম পজিশনে এসে এখান থেকে 1 6 এবং 8-কে পাই। 1 6 8-কে যদি প্লাস করি 8 8 আর 6 14, 14 রাখে 15, 15 টোটাল 5, এবং এই 5টা কিন্তু পরবর্তীতে ঠিক এইটার মতো করে 1 2 3 ঘর নিচে এসে ওপেন ডিজিট হিসেবে কিন্তু 5টা ছিল, অর্থাৎ এই টোটালটা এখানে 5 ডিজিট হিসেবে কিন্তু থাকলো। পরবর্তীতে খেয়াল করলে দেখতে পাওয়া যাচ্ছে 923, এই 923-কে যদি প্লাস করি তাহলে 9 9 আর 2 11, 11 আর 3 14, 14 টোটাল 4। এই টোটালটা আবার পরবর্তীতে 3 ঘর নিচে এসে ডিজিট হিসেবে কিন্তু
ছিল। আচ্ছা, 1 2 3 তিনবার কিন্তু সেম নিয়মেই কিন্তু চলে আসছে। পরবর্তীতে যদি খেয়াল করি এখান থেকে 1 6 এবং 6কে পাই 6 6 6 12 12 রাখে 13 13 টোটাল কত 3। এই 3টা কিন্তু পরবর্তীতে এখানে এসে ওপেন ডিজিট হিসেবে থাকলো। একই সাথে পরবর্তীতে 7 2 3 7 7 3 10 10 2 12 12 টোটাল 2 2 টোটালটা পরবর্তীতে এখানে ডিজিট হয়ে থাকলো। তাহলে ইতিপূর্বে আমরা 1 2 3 4 5 5টা হিসাবে কিন্তু খেয়াল করলাম যে এখানে 3টা ডিজিটকে যোগ করার পরে যে যোগফলটা বের হচ্ছে সেইটা এখান থেকে এসে 3 ঘর নিচে এসে ওপেন ডিজিট হিসেবে থাকতেছে, হিসাবে এই নির্দেশনা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 5 আর 4 9 9 আর 6 9 আর 6 15 15 টোটাল 5। তাহলে এখানে যেহেতু 5 আছে এখান থেকে 3 ঘর নিচে এসে কিন্তু এই 5-এর টোটালটা এখানে ডিজিট হয়ে থাকতে পারে বলে হিসাবেই নির্দেশনা দিচ্ছে। তাহলে টোটালটাকে আমরা আগামী 16 6 26-এর জন্য ডিজিট অর্থাৎ ওপেন ডিজিট হিসেবে 16 6 26-এর জন্য কিন্তু পাচ্ছি। এখন কথা হলো ভাই, হিসাব যে এটাই আসবে বিষয়টা এমন না। কোন হিসাব আসবে এটা একমাত্র একেবারে একটা হিসাব দেখে ক্লিয়ার হওয়া সম্ভব না, বেশ কিছু হিসাব দেখার পরে ক্লিয়ার হওয়া যাবে। তো আমি এই হিসাব থেকে 5 পাইছি, 5ই থাকবে 16 তারিখে, বিষয়টা এমন না, হয়তো অন্য হিসাবও কাজ করতে পারে। তো এই কারণে আমাদের প্রত্যেকটা হিসাবের রেঞ্জ, প্রত্যেকটা হিসাবের ক্লোজ ডিজিট, ওপেন ডিজিট, কাট ডিজিট, টোটাল, পেয়ার এবং ম্যাগাজিন পেপার এগুলোকে কমিউনিকেশন করে নম্বর বানাইতে হবে। অনেকেই করে কি নম্বর আসলে হুটহাট মনে পড়লো যে 613 নম্বর আসতে পারে, নম্বরটা জমা করি, মনে করে 531 আসতে পারে, নম্বরটা জমা করি। ভাই আসলে এইভাবে কখনো থাইল্যান্ড নম্বর ডিক্লার করে না। যে কোনো একটি চার্ট রুট বা যে কোনো একটি হিসাবকে ফলো করে অথবা 2-4টা হিসাবকে ফলো করে নম্বর তৈরি করে। যদি আপনি হিসাবপাতি না বুঝেন এখানে নম্বর জমা দিয়ে কোনো লাভ হবে না, কখনো উইন হতে পারবেন না। যদি উইন হতে চান, ভালো কিছু করতে চান, হিসাব বুঝতে হবে এবং হিসাব বোঝার পরে নম্বর কাটতে হবে। ঠিক আছে, তো আপনি ধরে নিলাম 5টা আমাদের ওপেনে অথবা মিডিল অথবা ক্লোজে আসবে, কিন্তু আপনি যদি ডাইরেক্ট গেম লাগাইতে না পারেন, রাম্বো লাগাইয়া কোনো লাভ নাই, কারণ তেমন কোনো বেনিফিট আপনার হবে না, লাভবান হতে পারবে না। এই কারণে ওপেন ডিজিট, ক্লোজ ডিজিট, মিডল ডিজিট এগুলোকে আপনাকে নির্ণয় করতে হবে। সো এগুলো বুঝতে হবে, না বুঝলে আসলে নম্বর জমা দিয়ে কোনো লাভ হবে না। অনেকে ভিআইপি আছে, হুটহাট আপনাদের নম্বর দেয়, আপনারা নম্বর নিয়ে কেটে ফেলেন। আসলে বুঝতে হবে, নিজেদেরকেও বুঝতে হবে। ঠিক আছে, অন্যের ভরসায় থাকলে হবে না, নিজেদেরকেও একটু একটু বুঝতে হবে। এবং কিছু ভিআইপি আছে যারা নম্বর দেয়, আসলে আসলুক, না আসলে নাই, এবং শুধুমাত্র নিজের আন্দাজ থেকে নম্বর দেয়। আসলে ভাই তারা হিসাবপাতি হয়তো বা বোঝে না। হিসাবপাতি বুঝতে হবে, জানতে হবে, তারপরে নম্বর জমা করতে হবে। যাই হোক, আরেকটা হিসাবের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে একটা 2, এখান থেকে 2, এটাও 21 সাল থেকে শুরু হচ্ছে। মিডল ডিজিট 2, তার নিচে ওপেন ডিজিট 2 এবং তার পরবর্তী বছর এক ঘর নিচে এসে ক্লোজ ডিজিট 3। 3টা ডিজিট এখানে আছে, 3টা ডিজিটকে আমরা প্লাস করে নিব। 3 3 আর 2 5, 5 আর 2 7 7। পরবর্তীতে 4 1 6 3, 4 4 3 7, 7 আর 8। পরবর্তীতে 7 6 6, 6 6 12, 12 আর 7 12 আর 7 12 13 14 15 16 17 18 19 9। পরবর্তীতে এসে 9 5 6, 5 5 আর 6 11 11 9 20 20 টোটাল 0। পরবর্তীতে এখানে 0 3 এবং এখানে একটা ডিজিটকে নিতে হবে ক্লোজ ডিজিট, তাহলে এখানে কত হবে দেখেন, একটা ধারা ক্রিয়েট হয়েছে। প্রতিবার সেম পজিশনের ডিজিটগুলোকেই কিন্তু মার্ক করে আমরা একটা ধারা উপলব্ধি করতে পেরেছি। 7 8 8 9 9 10 এবং এখানে তাহলে কত হবে 7 8 9 10। অবশ্যই এখানে একটা 1 হবে, 11 অর্থাৎ 1। সেই ক্ষেত্রে কি করতে হবে, 3টা ডিজিটকে প্লাস করে, যেমনটা প্রতিবার কিন্তু সেম পজিশনে 3টা ডিজিটকে নিয়ে আমাদের এই টোটালটাকে ফিল আপ করার ফলে একটা ধারা ক্রিয়েট হয়েছে 7 8 9 0 1। সেই ক্ষেত্রে আমরা 0 3 যেহেতু আসে, তাহলে 7 8 9 10 11 অর্থাৎ 7 8 9 10 11। যদি এখানে একটা 4-এর ডিজিটকে নেই, 3 4 5 6 7 8 9 10 11, যদি একটা 8কে নেই তাহলে কিন্তু 1 ফিল আপ হবে। সেক্ষেত্রে ক্লোজ ডিজিট হিসেবে কিন্তু 16 তারিখের জন্য কিন্তু একটা 8কে আমরা পেয়ে যেতেই পারি। তাহলে একটু আগে একটা হিসাব থেকে আমরা পাইছি কত, ওপেন ডিজিট 5, ওপেন ডিজিট 5 এবং এই হিসাবটা থেকে পাইলাম ক্লোজ ডিজিট 8। তো এখন যদি একটা মিডল ডিজিট দেখি তাহলে কি সেট হবে? আসলে না, এই হিসাবটাই যে আসবে বিষয়টা এমন না। এরকম অসংখ্য হিসাবকে কমিউনিকেশন করে
হিসাবের হোম দেখে তারপরে নম্বর বের করতে হবে। তো যাই হোক, এটা হলো এই হিসাব। পরবর্তীতে আরেকটা হিসাব দেখব যেটা শুরু হচ্ছে 1974 সাল থেকে। তার পূর্বে একটা কথা বলে নেই, অনেকেই আপনারা আসলে নম্বর নিতে চান আমার কাছ থেকে এবং কথা বলতে চান, তারা আসলে কিভাবে কথা বলবেন, এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 966592236590। তো যারা কথা বলবেন, আমি 1 বছরের জন্য 199 রিয়াল রাখতেছি, 199 রিয়াল, আবারও বলি 199 রিয়াল রাখতেছি 1 বছরের জন্য সদস্য ফি। যারা আমার কাছ থেকে নম্বর নিতে চান সদস্য হয়ে নম্বর নিতে পারবেন। আমি 3 আপ সেট এবং ডাউন সেট দিয়ে থাকি এবং উইনের পরে 30 থেকে 35% কমিশন নিয়ে থাকি। এবং যারা মনে করতেছেন 100 রিয়াল খুব বেশি, আসলে ভাই বেশি না। নম্বর বানাইতে কতটা পরিশ্রম হয় শুধুমাত্র যারা নিজের মাথা কাটায় নম্বর বানায় শুধু এরাই জানে। তারপরেও যাদের বেশি মনে হচ্ছে যোগাযোগ করেন, 2-4-5-10 রিয়াল কম বেশি করা যাবে, সমস্যা নেই, কথা বলতে পারেন। আমার সাপোর্ট নম্বর দেখাইছি, কথা বলে নিতে পারেন। তো যাই হোক, সর্বশেষ একটা হিসাব দেখাবো। আর যারা নতুন আছেন আমাকে বেশ কিছুদিন ফলো করেন, হুট করেই যে কথা বলতে হবে বিষয়টা এমন না। যদি আমার হিসাব পাতে ভালো লাগে হয়তো তখন কথা বললে তৃপ্তি পাবেন। দেখেন, বলেছিলাম 1974 সাল থেকে হিসাবটা চলতেছে। এই যে দেখেন, 74 সালে একটা সেট ছিল যে কোনো একটি পজিশনে 056। এই 74 সাল থেকে 86 সালে 74, 75, 76 অর্থাৎ 1 বছর পরে এসে একদম ক্লোজে এসে এই 056কে আমরা এখানে দেখতে পেয়েছি, অর্থাৎ এই সেটটাকে আমরা এখানে দেখতে পেয়েছি। পরবর্তীতে আবারও 76 থেকে 86-তে আসছি। 86 সাল থেকে 1 বছর পরে 84 থেকে 85, 86 সালে এসে, অর্থাৎ এখানে ছিল 540, এই 540টা এইখানে আসছে। আবারও 86 থেকে 94 গেলাম। এই 94 থেকে 94 একটা সেট ছিল 685। এই 685টা পরবর্তীতে দেখেন এইখানে এসে 856 হয়েছে, অর্থাৎ পরবর্তী বছর 1 বছর পরে এসে। প্রতিবার কিন্তু এই নিয়মেই চলতেছে। এবং দেখেন পরবর্তীতে আবারও 96 থেকে 2004 সালে একটা সেট ছিল 597 এবং এই 597টা পরবর্তীতে এসে 957 হয়েছে। তাহলে এই সেটটা ডিরেক্ট কিন্তু এখানে আসছে। এবং 6 সালের পর থেকে 14 সালে এসে 198 একটা সেট ছিল যেটা 1 বছরের গ্যাপ করে 16 সালে এসে, অর্থাৎ 14, 15, 16 1 বছর পরে এসে 198 এসে এখানে কিন্তু কাজ করেছে। এখন পরবর্তীতে এসে 16 সালের পরে 24 সালে যখন আমরা দেখি, 24 সাল থেকে যে কোনো একটি সেট আমাদের 26 সালে আসবে বলে এই হিসাব, এই নির্দেশনা দিয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখনও পর্যন্ত আমাদের 26 সালের যে রেজাল্টগুলো হয়েছে, আমি যদি 26 সালের রেজাল্টগুলো আপনাদের দেখাই, এটার সাথে মিলায় নেবেন। এই যে দেখেন, কোথাও কিন্তু 979 কিন্তু নাই, 063 কিন্তু নাই। তো মোট কথা 979, 063 এই যে মার্ক করা এই সেটের একটা সেটও কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। সেই ক্ষেত্রে এই যে সেটগুলো আছে, এই সেটের যে কোনো একটি সেট এই পজিশনেও আসবে বলে আমরা আশাবাদী। তো সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা সেটকে আপনারা মাথায় রেখে নম্বর জমা করবেন। এটাই ছিল এই হিসাবটা, আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলবো, যারা নতুন আছেন ফলো দিবেন, যারা দীর্ঘদিন যাবত আমাকে ফলো করতেছেন এবং ভাবতেছেন আসলে আমার কাছ থেকে নম্বর নেবেন, তারা চাইলে নির্দ্বিধায় কথা বলে নিতে পারেন। সকলের জন্য 199 রিয়াল রাখি। তবে যদি কারো সমস্যা হয়ে থাকে, এটা আসলে সমস্যার কথা না 199 রিয়াল, তারপরে যদি সমস্যা হয়ে থাকে 2-4-5-10 রিয়াল কম বেশি করা যাবে, কোনো সমস্যা নাই। কথা বলে নিন, ইনশাআল্লাহ উপকৃত হবেন বলে আমি আশা করি। যারা লসে আছেন লসটা রিকভার করতে পারবেন। তো সর্বোপরি একটা কথা, যদি আমার প্রতি আপনাদের আমার হিসাবের প্রতি ভালো লাগা থাকে বা ভালো লেগে থাকে কথা বলবেন। অন্যথায় আমি কোনো পরীক্ষা দিয়ে আপনাকে আমার সদস্য করায় নিতে পারবো না, কারণ এটা পাস মিস নিয়েই আসলে এটা হয়। তবে হয়তো বা হিসাবের মাধ্যমে জমা করলে, নম্বর জমা করলে একেবারেই মিস হবে বিষয়টা এমন থাকে না, সম্ভাবনা চলে আসে। কারণ তাই একটা যে কোনো চার্ট রুট ফলো করে নম্বর তৈরি করে, এবং আমিও চার্ট রুটকে বিশ্লেষণ করে নম্বর তৈরি করে থাকি। যাই হোক, যারা কথা বলবেন 3 আপ এবং ডাউন দুইটা সেটই পাবেন। বিস্তারিত কথা বলে নিন যাদের কথা বলার প্রয়োজন আছে। তো আজকে এই পর্যন্ত, সকলের সুস্থতা কামনা করে আমি রুদ্র বিদায় নিচ্ছি। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।